আজকে আমরা রেলওয়ের কিছু কোশ্চেন, সায়েন্সের কোশ্চেন নিয়ে এসেছি। মূলত এই সব কোশ্চেনগুলো বায়োলজির ওপরেই আছে। পরপর আমাদের কেমিস্ট্রি, ফিজিক্স সবেরই ক্লাস হবে। তো এগুলো সব এক্সামে, রেলওয়ে যা যা এক্সাম আছে সবের জন্যই হেল্পফুল হবে। তো চলো আজকে স্টার্ট করি বায়োলজির কিছু কোশ্চেন ডিসকাশন। ফার্স্ট কোশ্চেন কি আছে দেখি। Through which method of cell division are the diploid chromosomes divided into haploid gametes? মানে কি বলছে যে কোষ বিভাজনের কোন পদ্ধতির মাধ্যমে ডিপ্লয়েড ক্রোমোজোমগুলিকে হ্যাপ্লয়েড গ্যামেটে বিভক্ত করা যায়। তো এর জন্য আমরা একটু আগে দেখে নিই যে কি ব্যাপারটা হচ্ছে। তো আমরা জানি যে সেল ডিভিশন কিভাবে হয়, দুটো ফেজে হয়। একটা হচ্ছে মাইটোসিস, অ্যানাদার ওয়ান ইজ মিওসিস। ঠিক আছে, তো জানবো যে মাইটোসিস আর মিওসিসে কি হচ্ছে। মাইটোসিসে কি হয়, মাদার সেল থেকে যে দুটো ডটার সেল হচ্ছে, ডটার সেল সেখানে ক্রোমোজোম নাম্বারটা হচ্ছে সেম থাকছে। মানে যেমন ধরি এখানে যদি ক্রোমোজোম নাম্বার হয় 2n, তাহলে এই দুটো ডটার সেলেও ক্রোমোজোম নাম্বার হবে 2n অ্যান্ড 2n। ঠিক আছে, আর মিওসিসের ক্ষেত্রে কি হয়, মিওসিসে যদি মাদার সেলে 2n নাম্বার অফ ক্রোমোজোম থাকে, তাহলে এই ডটার সেলে কি হবে, n নাম্বার অফ ক্রোমোজোম পাওয়া যাবে। আরেকটা জিনিস হয়, এটার ডিফারেন্সটা কি, মাইটোসিসে একটা ডটার সেল থেকে দুটো একটা পেরেন্ট মাদার সেল থেকে দুটো ডটার সেল হচ্ছে। আর মিওসিসের ক্ষেত্রে কি হয়, একটা মাদার সেল থেকে এই যে আমরা দেখতে পাচ্ছি চারটে ডটার সেল হয়। তো ওই জন্যে মাইটোসিসে যেহেতু 2n নাম্বার অফ ক্রোমোজোম থেকে 2n নাম্বার অফ ক্রোমোজোম ডটার সেল পাওয়া যায়, তাই এটাকে বলা হয় ইকুয়েশনাল সেল ডিভিশন। আর মিওসিসকে কি বলা হয়, মিওসিসে যেহেতু রিডাকশন হচ্ছে ক্রোমোজোমের, তাই এটাকে বলা হয় রিডাকশনাল। রিডাকশনাল সেল ডিভিশন। ঠিক আছে, তো আমরা কোশ্চেনটা যাই কি ছিল। এখানে বলেছে যে ডিপ্লয়েড ক্রোমোজোম ডিভাইড ইন্টু হ্যাপ্লয়েড গ্যামেট। মানে ডিপ্লয়েড ক্রোমোজোম মিন্স 2n, সেখান থেকে কি হচ্ছে হ্যাপ্লয়েড গ্যামেট n। তাহলে আমরা যেটা দেখলাম অ্যান্সারটা হচ্ছে মিওসিস। ঠিক আছে, দ্য রাইট অ্যান্সার ইজ মিওসিস। ঠিক আছে, চলো এবার আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। বলেছে ডিউরিং রিপ্রোডাকশন ওয়াই ইজ ইট ইম্পর্টেন্ট টু ক্রিয়েট ডিএনএ কপিজ। ডিএনএ কপি তৈরি করা কেন গুরুত্বপূর্ণ রিপ্রোডাকশনের সময়, দেখো একটু তোমরা। তাহলে কি হবে, ব্লাড সার্কুলেশনের জন্য ডিএনএ কপি তৈরি করার কোনো দরকার নেই, ডাইজেশনের জন্যও তৈরি করার কোনো দরকার নেই, আর রেসপিরেশনের জন্যও তৈরি করার কোনো দরকার নেই। তাহলে রাইট আনসার কি হচ্ছে, ফর ইনহেরিটেন্স অফ ট্রেট, বৈশিষ্ট্যের উত্তরাধিকারের জন্য। ডিএনএ কি হয়, ডিএনএ হচ্ছে একটা হেরিডিটারি মেটেরিয়াল, ফ্রম পেরেন্ট টু অফস্প্রিং, এটা বংশ পরম্পরায় সঞ্চারিত হয়। তো তাই এখানে ফর ইনহেরিটেন্স অফ ট্রেট, যার জন্য ডিএনএ কপি তৈরি করার দরকার হয়। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কি বলেছে, অ্যাজমা প্রাইমারিলি এফেক্টস হুইচ পার্ট অফ দ্য রেসপিরেটরি সিস্টেম। অর্থাৎ হাঁপানি, অ্যাজমা হচ্ছে হাঁপানি, শ্বাসযন্ত্রের কোন অংশকে প্রভাবিত করে। আচ্ছা, এর জন্য আমরা একটু ছবি একটা দেখি। এটা হচ্ছে রেসপিরেটরি সিস্টেম। ঠিক আছে, তো এখানে যখন O2 প্রবেশ করছে এই ন্যাজাল ক্যাভিটি দিয়ে, যাচ্ছে এই লাংসে। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাবো, যদি এটাকে বড় করে দেখা হয়,
এই যে থলির মতন যে পোর্শনটা দেখা যাচ্ছে না, এটাকে বলা হয় অ্যালভিওলাই, অ্যালভিওলার স্যাক। ঠিক আছে, এখানে আছে এই পোর্শনটাকে বলা হয় ব্রঙ্কিয়ল, আর এটা হচ্ছে ব্রঙ্কাই। ঠিক আছে, তো এবার আমরা কোয়েশ্চেনটায় যাই। মেনলি অ্যাজমা প্রাইমারিলি এফেক্ট উইচ পার্ট অফ দ্য রেসপিরেটরি সিস্টেম? আনসার হবে ব্রঙ্কাই অ্যান্ড ব্রঙ্কিয়লস। অ্যাজমাতে কি হয়, মেনলি এই ব্রঙ্কাই আর ব্রঙ্কিয়লের একটা প্রদাহ হয়, আর ওই যে দেখালাম যে পিকচারে, ব্রঙ্কাই ব্রঙ্কিয়লের সংকোচনের ফলে কি হয়, একটা অ্যালার্জিজনিত শ্বাসকষ্টজনিত রোগটাই হচ্ছে অ্যাজমা। অ্যাজমার ফলে কি হয়, কাশি, আমাদের শ্বাসকষ্ট, এগুলো মেনলি দেখা যায়। চলো এবার নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখি। 5 নাম্বার কোয়েশ্চেন, উইচ পোলট্রি বার্ডস ফার্ম টু প্রডিউস এগস? মানে ডিম উৎপাদনের জন্য কোন পোলট্রি পাখিকে পালন করা হয়? তোমরা একটু দেখো। এর আনসার হবে লেয়ার্স। দ্য রাইট আনসার উইল বি লেয়ার্স। আমরা জানি যে ব্রয়লার কি হয়, ব্রয়লার মেনলি মাংস উৎপাদনের জন্য আমাদের হচ্ছে প্রডিউস করা হয়। লেয়ারটা এগ প্রোডাকশন। অনেক সময় তোমরা এই যে অপশনগুলো আছে, অপশনগুলো এলিমিনেট করেও করতে পারো। এখানে যে আছে কমন কার্প, কমন কার্প কি? ফিশ। তো এটা কখনোই হবে না। কেউ যদি নাও জেনে থাকে, এই অপশন এলিমিনেট করে তোমরা রাইট আনসার কোনটা হবে সেটাই দেখতে পারো। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন কি আছে, which of the following plant tissue perform photosynthesis? অর্থাৎ সালোক সংশ্লেষ সম্পাদন করতে কোন টিস্যু, এর মধ্যে কোন টিস্যুটা সালোক সংশ্লেষ সম্পাদন করে? দেখো, আচ্ছা, এখানে যে অপশনগুলো আছে, আমরা এর ফাংশনগুলো কি প্রথমে একটু দেখে নিই। জাইলেম কি করে? জাইলেম ওয়াটার কন্ডাকশনে সাহায্য করে। ফ্লোয়েম কি করে? মিনারেল। আচ্ছা, স্ক্লেরেনকাইমা কি করে? স্ক্লেরেনকাইমা মেকানিক্যাল স্ট্রেংথ প্রোভাইড করে। আর একটা জিনিস আমরা দেখতে পারি, বলেছে যে ফটোসিনথেসিস, ফটোসিনথেসিসের জন্য মেনলি রেসপন্সিবল কি? ক্লোরোফিল। তো ক্লোরোফিল থেকেও এই যে ক্লোরো থেকেও ক্লোরেনকাইমা আসছে। তাহলে ফটোসিনথেসিসের জন্য রেসপন্সিবল টিস্যু হচ্ছে ক্লোরেনকাইমা। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এবার আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখি, চলো। 7 নাম্বার কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য লোকেশন অফ সেল ওয়াল ইন অ্যান অর্গানিজম? মানে জীবের কোষ প্রাচীর কোথায় অবস্থিত? সেল ওয়াল, এটা আরআরবি গ্রুপ ডির এক্সামে এসেছে। দেখো কোনটা হবে। কি অপশনগুলো আছে আমরা পড়ি।
জাস্ট ইনসাইড দ্য প্লাজমা মেমব্রেন ইন অ্যান অ্যানিমাল সেল। বি অপশন আছে জাস্ট ইনসাইড দ্য প্লাজমা মেমব্রেন ইন আ প্লান্ট সেল, জাস্ট আউটসাইড দ্য প্লাজমা মেমব্রেন ইন আ প্লান্ট সেল, আর ডি অপশন আছে জাস্ট আউটসাইড দ্য প্লাজমা মেমব্রেন ইন অ্যান অ্যানিমাল সেল। আচ্ছা, আমরা একটু স্ট্রাকচারটা দেখি প্লান্ট সেল আর অ্যানিমাল সেলের। মেন যে ডিফারেন্সটা তোমরা একটু দেখে নিও, যে অ্যানিমাল সেল আর প্লান্ট সেলের ডিফারেন্সটা কি, মেন 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 ডিফারেন্সগুলো। আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যানিমাল সেলে সেল মেমব্রেন আছে, আর প্ল্যান্ট সেলেও আমরা দেখতে পাচ্ছি সেল মেমব্রেন আছে, কিন্তু তার বাইরে কি দেখা যাচ্ছে, বাইরে একটা লেয়ার আছে, এই যে দেখা যাচ্ছে যেটা, এই লেয়ারটা যে গেছে, এটা হচ্ছে সেল ওয়াল। কিন্তু অ্যানিমাল সেলের ক্ষেত্রে কিন্তু আমরা কোনো সেল ওয়াল দেখতে পাচ্ছি না, ঠিক আছে। তাহলে এখানে বলেছে যে সেল ওয়াল, তাহলে আগেই অ্যানিমাল সেল যেটা আছে সেটাকে রিমুভ করে দাও, এলিমিনেট করে দাও, জাস্ট ইনসাইড দ্য প্লাজমা মেমব্রেন ইন অ্যান অ্যানিমাল সেল। তাহলে এটা হচ্ছে না, যেহেতু বলেছে জাস্ট ইনসাইড দ্য প্লাজমা মেমব্রেন ইন আ প্লান্ট সেল। কিন্তু যেটা দেখালাম যে হচ্ছে সেল ওয়াল প্লাজমা মেমব্রেনের বাইরে থাকে, ভেতরে থাকে না, তাহলে এটাও বাদ দাও। জাস্ট আউটসাইড দ্য প্লাজমা মেমব্রেন ইন আ প্লান্ট সেল, আর জাস্ট আউটসাইড দ্য প্লাজমা মেমব্রেন ইন অ্যান অ্যানিমাল সেল। অ্যানিমাল সেলে তো থাকে না, তাহলে রাইট আনসার কি, অপশন সি। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। 8 নম্বর কোয়েশ্চেন কি আছে দেখি। Which structure is used by pea plant to climb up another plant? মানে মটর গাছের ওপরে ওঠার জন্য কোন গঠনটা ব্যবহার করে? এর আনসার হবে টেন্ড্রিল। আমরা একটু টেন্ড্রিলের স্ট্রাকচারটা একটু দেখে নেব কি রকম হয়। এই যে পোর্শনটা দেখা যাচ্ছে না, এটাই হচ্ছে মেনলি টেন্ড্রিল। টেন্ড্রিলটা কি না, টেন্ড্রিলটা হলো মডিফাইড লিফ। মডিফাইড লিফ, এটা হচ্ছে টেন্ড্রিল। ঠিক আছে, চলো নেক্সট দেখি কি আছে। 9th number question. In the connective tissues of animals, the fat cells are arranged into lobules which are separated by partitions. এটা কি বলছে, প্রাণীর সংযোজক কলায় চর্বি কোষগুলো লোবিউল আকারে বিন্যস্ত থাকে, যা নিম্নলিখিত কোন উপাদানের বিভাজক আবরণ দ্বারা পৃথক থাকে? একটু দেখো। আচ্ছা, এর রাইট আনসার হবে অপশন এ, কোলাজেন অ্যান্ড ইলাস্টিন ফাইবার। আচ্ছা চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট দেখি কি আছে। 10 নম্বর কোয়েশ্চেন কি আছে, সিলেক্ট দ্য কারেক্ট ফিচার অ্যাবাউট সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন অর্গানিজম। মানে জীবের যৌন জনন সম্পর্কে সঠিক কোনটা এই স্টেটমেন্টগুলোর মধ্যে, সেটা তোমাদেরকে বলতে হবে। কি বলেছে, ইট কম্বাইন্স দ্য ডিএনএ অফ টু প্যারেন্টস ইন দ্য অফস্প্রিং। অপশন বি বলেছে ইট পাসেস দ্য ডিএনএ অফ অনলি ওয়ান প্যারেন্টস টু দ্য অফস্প্রিং। সি বলেছে ইট প্রডিউসেস আ লার্জ নাম্বার অফ অফস্প্রিং, আর ডি অপশন ইট প্রডিউসেস অফস্প্রিং এক্স্যাক্টলি সিমিলার টু দ্য প্যারেন্টস। তো এর রাইট আনসার হবে অপশন এ, ইট কম্বাইন্স দ্য ডিএনএ অফ টু প্যারেন্টস ইন দ্য অফস্প্রিং। অপত্যজনুতে দুই জনিত্রী জনুর ডিএনএ একত্রিত করে।
কখনো আমরা হচ্ছে যখন প্যারেন্টস থেকে অফস্প্রিং হচ্ছে, আমরা তো আমাদের কিছু প্যারেন্টসদের সাথে সিমিলারিটি দেখতে পাই ক্যারেক্টারের। তো কখনোই ওটা একটা প্যারেন্ট থেকে কখনো আসতে পারে না, দুটো প্যারেন্ট থেকে একটা অফস্প্রিংয়ের মধ্যে ওই যে ক্যারেক্টারগুলো ওগুলো পাস করে। তার জন্য এখানে যেহেতু বলেছে ওয়ান প্যারেন্ট, তো এটা হবে না। ইট প্রডিউসেস আ লার্জ নাম্বার অফ অফস্প্রিং, সেটার সাথে কোনো রিলেশনই নেই। আর ইট প্রডিউসেস অফস্প্রিং এক্স্যাক্টলি সিমিলার টু প্যারেন্টস, এটাও হয় না। আমরা কি সবসময় আমাদের বাবা মা যেরকম দেখতে এক্স্যাক্টলি সেম কি দেখতে হয়? সেটা তো হয় না, কিছু কিছু ক্যারেক্টার সেখান থেকে আসছে। তো তাই রাইট অপশন হচ্ছে অপশন এ। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই, কি বলেছে দেখি। The splitting of a unicellular organism into two equal daughter cells containing identical genetic material is termed as which of the following? মানে বলছে একটা এককোষী জীব দুটি সমান অপত্য কোষে বিভক্ত হয় যাদের জিনগত উপাদান অভিন্ন থাকে, এই প্রক্রিয়াটিকে কি বলা হয়? এটাও গ্রুপ ডির এক্সামে এসছে। আচ্ছা, তার আগে আমরা একটু প্রসেসগুলো দেখে নিই কি হয়। এটা বলেছে বাইনারি ফিশন অ্যামিবায় কি হচ্ছে, এখানে একটা অ্যামিবা, এটার নিউক্লিয়াসটা লার্জ হয়ে হয়ে লাস্টে কি হচ্ছে, দুটো সেম জীব গঠন করেছে। মানে এই অ্যামিবা থেকে দেখতে পাচ্ছি দুটো সেম অ্যামিবা তৈরি হয়েছে, আইডেন্টিক্যাল। যেরকম এটা দেখতে হয় সেরকম এটাও, এই দুটো যে জীব হচ্ছে সেটাও সেম দেখতে হচ্ছে। এখানে কি বলেছে বার্ডিং, বার্ডিং কি হচ্ছে, আচ্ছা একটা ছবি এমনি একটা ইস্টের দেখাচ্ছি। ইস্ট সেটা একটা প্রজেকশন সৃষ্টি হচ্ছে। সেই প্রজেকশনটা ক্রমশ বাড়ছে, দিয়ে বার্ড ফর্ম করছে। এরকম অনেক বার্ড ফর্ম হয়। এই বার্ডগুলো থেকেই কি হয় না, নিউ প্লান্ট বডি বা নিউ যে অ্যানিমালস সেটা তৈরি হয়। ঠিক আছে, এখানেও যেরকম দেখছি যে হাইড্রার এখান থেকে বার্ড ফর্ম হয়েছে, বার্ডটা হচ্ছে ম্যাচিওর হবে, ম্যাচিওর হয়ে কি হবে, এখান থেকে সেপারেট হয়ে যাবে, তাহলে একটা নিউ হাইড্রা তৈরি হলো। ঠিক আছে, আর স্পোর ফরমেশনে কি হচ্ছে, স্পোর ফরমেশনে এই যে এটা আমরা যেটা দেখতে পাচ্ছি এই স্ট্রাকচারটাকে কি বলে, স্পোরেনজিয়াম। ঠিক আছে, এই স্ট্রাকচারটাকে বলে এর মধ্যে স্পোর ফর্ম হচ্ছে। তো এই স্পোরগুলো যখন ফেভারেবল কন্ডিশন আসছে, ফেভারেবল কন্ডিশনে এগুলো ওখান থেকে বেরিয়ে গিয়ে আবার নতুন একটা প্লান্ট বডি তৈরি করছে। ঠিক আছে, আর কনজুগেশনে কি হচ্ছে, এখানে দুটো, এটা দেখো ব্যাকটেরিয়াল সেল আছে, একটা ডোনার সেল একটা রেসিপিয়েন্ট সেল। এখানে এই ডোনার সেলে একটা পিলাস গঠন হচ্ছে, এটাকে সেক্স পিলাস বলা হয়। কনজুগেশন বলেছে প্রসেসটা, তো এই দুটো কনজুগেট করছে, কনজুগেট করার পরে কি হচ্ছে, এখানে যেই যে প্লাজমিডটা ছিল সেটা কি হচ্ছে এই সেলে ট্রান্সফার হয়ে যাচ্ছে, দিয়ে একটা নতুন, এটা নিউ ডোনার সেল, এটা আগের যেটা ছিল আর এটা নিউ ডোনার সেল তৈরি হচ্ছে। এটা হচ্ছে কনজুগেশন প্রসেসটা। তো এখানে কোয়েশ্চেনটা কি বলেছে, স্প্লিটিং অফ এ ইউনিসেলুলার অর্গানিজম ইন্টু টু ইকুয়াল ডটার সেল কন্টেনিং আইডেন্টিক্যাল জেনেটিক্যাল material is termed as which of the following? এটা কি হবে, বাইনারি ফিশন। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাই।